আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই মূলত বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া। বিকেলের দিকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, সেই সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগেও। অন্যদিকে ত্রিপুরা অসমের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া আপনার উইন্ডির যে মডেল, এই মডেলও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আপনার এদিকে এদিকে আপনার রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি আর নদিয়া, আর আপনার এদিকে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এগুলোতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় আপনার প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যাবে, সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে আপনার এদিকে উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর এবং আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, এগুলোতে কিন্তু ঘন্টায় আপনার 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনার এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান, আর এদিকে আপনার রয়েছে পুরুলিয়া, এগুলোতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর উইন্ডির আপডেটে দেখতেই পাচ্ছেন 4টা নাগাদ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। পরবর্তীতে কিন্তু আপনার আপডেটে পরিবর্তন হতে পারে। বুধবারের ক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি থাকছে। আপনার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ থেকেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট আর উইন্ডির আপডেটে। তো এই যে নতুন করে সিস্টেম তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, আর এই সিস্টেমের প্রভাবেই মূলত বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এই সিস্টেমের প্রভাবে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন। তো যেটা বলা হচ্ছে, বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি, বৃষ্টির ক্ষেত্রে আপনার আজ 6 তারিখের ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেটা বৃষ্টি বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের 6 তারিখের আপডেট, উত্তরবঙ্গের ক্ষেত্রে সব কয়টি জেলাতে কিন্তু বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টি হচ্ছে আপনার বাংলাদেশ লাগোয়া বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতাতে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। যদিও আপনার দেখা যাবে কি আপডেট আসছে পরবর্তী 24 ঘন্টায়, মানে 7 তারিখের ক্ষেত্রে কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর সেই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। বাকি আপনার পুরুলিয়া, বীরভূম, আর দুই বর্ধমান, নদিয়া, আর এদিকে আপনার মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর, এগুলোতে কিন্তু ঘন্টায় আপনার 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া, সেই সঙ্গে কিন্তু বৃষ্টি। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এগুলোতেও একই পরিস্থিতি। তবে আপনার দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি আর হালকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। 8 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 40 থেকে 50। আর আপনার 9 তারিখের ক্ষেত্রে কিছুটা কম হবে, তো সেক্ষেত্রেও প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সব জেলাতেই, আর সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ আজ থেকেই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী আজ থেকেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হওয়ার কথা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিকেলের দিকে বিশেষ করে। তো সেদিকেও আমাদের নজর থাকবে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, আপডেট বলছে যে আজ আপনার বিকেলের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে রাত 8টা নাগাদ। এদিকে আপনার গঙ্গাসাগর, হলদিবাড়ি হয়ে এদিকে আপনার হলদিয়া, দীঘা, কন্টাই, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিকেলের দিকে যেটা বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
বুধবার 8 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টি। বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার 10 তারিখের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আর বাংলাদেশ লাগোয়া কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন সেটা। কলকাতা, আপনার এদিকে আরামবাগ, চন্দননগর, বর্ধমান, আর এদিকে আপনার রয়েছে সুরি, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার 11 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবারের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই, মঙ্গলবার এবং বুধবার। অর্থাৎ চলতি মাসের 15 তারিখ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সেই সঙ্গে কিন্তু কালবৈশাখী শেষের দিকে কিন্তু বৈশাখের শেষের দিকে কিন্তু কালবৈশাখী আসছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, তো তাপমাত্রা যেটা হচ্ছে এদিকে আপনার কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, আপনার যেটা হচ্ছে আজ আপনার প্রায় থাকছে 37, আগামীকালকের ক্ষেত্রে সেটা 34 হয়ে যাচ্ছে, মানে এক ধাক্কায় বেশ খানিকটা কমছে। তারপরে বুধবারে 30 হচ্ছে, বৃহস্পতিবারে 32 হচ্ছে, আপনার শুক্রবারে সর্বোচ্চ 30 হচ্ছে, শনিবারের ক্ষেত্রে 30 হচ্ছে, রবিবারের দিকে আপনার হচ্ছে এটা 31, সোমবারের দিকে আপনার হচ্ছে 32, মঙ্গলবারের দিকে 35। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 40-42 তাপমাত্রা চলে গিয়েছিল, সেটা কিন্তু নেমে আপনার 32-33-34-এর কাছাকাছি চলে আসবে, মানে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।